ফাইনালি আমরা ট্রেনের টিকিটটাও কনফার্ম হলো। তিস্তা তোরসা এক্সপ্রেস রাত 2টোতে এনজেপি পৌঁছাবে। সেখান থেকে বাইক নিয়ে সোজা নেপাল এন্ট্রি করে প্রতিভারাটা যে টাপলেজুং খুব একটা রিমোট লোকেশান। তো অনেক রিসার্চ, অনেক লাস্ট 1 ইয়ার ধরে যাবো বলে কোনোভাবে হয়ে উঠছিল না এই ট্যুরটা। যেভাবে হোক এই ট্যুরটা করতে সক্ষম হলাম। তো চলুন দেখা যাক এরপরে কি হয়। দাঁড়া সকাল বলবো না মাঝরাত বলবো, যাই হোক এখন বাজে হচ্ছে 2:30। তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে নামলাম এনজেপি। এখন মোটামুটি 10-12 ডিগ্রি ঠান্ডা। এখান থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হবো। 5টার সময় বাইক আসবে, বাইক এলে বেরাবো। এই হচ্ছে ঘটনা। আমরা নেপালের উদ্দেশ্যে যাচ্ছি। চেষ্টা করবো এই জার্নিতে ফুল ব্লগিং করার, কারণ আমার এরকম হার্ডকোর ব্লগিং করার এক্সপিরিয়েন্স নেই, ওরকম নেই, ওই রকম ইচ্ছা থাকে না আর কি। আর চেষ্টা করবো এই ব্লগিংটা ঠিকঠাকভাবে করার জন্য। এখন বাজে ভোর 5টা 15। রাত 2:30টার সময় নেমেছিলাম। তারপরে বাইক দিতে এলো আমাদেরকে 4টা 45-এ। তারপর আমাদের সব জোগাড় যন্ত্র চলছে, কারণ এখানে তো 10-12 ডিগ্রি ঠান্ডা, উপরে যেখানে 4-5 ডিগ্রি, তাই ডবল লেয়ারের কাপড় পরতে হলো। এই সব আমাদের এখনও পর্যন্ত সূর্য ওঠেনি। 5টা 15 বাজে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি। এই আমাদের বাইক। আমরা এখন আছি শিলিগুড়ি সেবক রোডের মোড়ে। এখান থেকে 5:30টার সময় বেরিয়ে যাব। আপনাকে বলেছিলাম যে ফুল ব্লগের পুরো ভিডিও থাকবে, তাই একটু একটু করে দিচ্ছি। ঠিক আছে, চলুন পরে দেখা হবে। শিলিগুড়ি থেকে খাপরাইল মোড় হয়ে ঢুকলাম। এখন প্রায় 5টা 45-50 হবে। এই পাশ দিয়ে মিরিক হয়ে পশুপতিনগর দিয়ে এন্ট্রি করবো, কারণ কাকার ভিটা দিয়ে এন্ট্রি এই জন্য করলাম না, সকাল সকাল হয়তো অনেক বেশি ভিড় হবে। তো আমরা তো ওইখান থেকে উপর দিকে যাবো, তাই ভাবলাম যে পশুপতিনগর দিয়ে এন্ট্রি করাটাই ভালো হবে। এই সেই বিখ্যাত মোড়, যে জানা আছে শুকনা মোড়। এখান থেকে একটা রাস্তা কাঠসাং থেকে চলে যাচ্ছে, আর একটা রাস্তা মিরিকের দিকে চলে যাচ্ছে। দুদিকে চা বাগান আর শুকনা জঙ্গল। এই সকাল সকাল এই 5টা 6টার সময় ঠান্ডাও খুব আছে, তো বাইক চালাতে খুব ভালো লাগে এই টাইমটা। সকাল সকাল মোটামুটি এখন এখানে 6-7 ডিগ্রি ঠান্ডা আছে। উপরের দিকে আরও ঠান্ডা বাড়বে যতটা উপরের দিকে উঠবো। তো তাই ডিসাইড করলাম যে এখন আর ভিডিও করবো না, কারণ হাতটা খুব ঠান্ডা লাগছে। একদম নেপালের গেটে যখন এন্ট্রি করবো তখন ভিডিওটা দেবো। बहुत ज़्यादा ठंड है यहाँ। এত ঠান্ডা যে হাত কেঁপে যাচ্ছে, ভিডিওই করা যাচ্ছে না। এখানে আরসি বুক লাইসেন্স দেখানো হচ্ছে। ভানসার হচ্ছে নেপালের পারমিট, এখানে নেই পারমিট মিলে। দেখতে পাচ্ছেন এতটাই উঁচুতে আছে যে কুয়াশা ভর্তি, সামনে কিছুই দেখতে পাচ্ছি না, আর প্রচুর ঠান্ডা এখানটায়। এতটাই ঠান্ডা যে ভিডিও করতে পারছি। ঠান্ডা এই মাত্র নেপালে প্রবেশ করলাম। এই দেখতে পাচ্ছেন কুয়াশা ভর্তি পুরো, একটু দূরে কিছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার।
আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই এসছি রোড পারমিশন করতে। এটাই হচ্ছে রোড পারমিশনের অফিস। এই যে দেখতে পাচ্ছেন রোড পারমিশন অফিস। এই দাদা গাড়ি রেখে আসছে। भैया रोड परमिट के ऊपर है ना। এই নেপালের গেট থেকে ওদের ওখানকার পারমিটকে ভানসার বলে। ভানসার কমপ্লিট করার পরে ওখান থেকে নেপালের পশুপতিনগর থেকে ঠিক 6 to 7 কিলোমিটার এলে ওদের ফার্স্ট সিটি যেটা পড়ে ওর নাম হচ্ছে ফিক্কাল। ওখানে আমরা সিম টিম নেব। তার আগে এখানে একটা সুন্দর চা বাগান আছে। তো এত ঠান্ডা আমরা কেঁপে কেঁপে এসেছি এত দূরে। এক্ষুনি এখানে মোটামুটি সূর্য একটু দেখা যাচ্ছে, তো ভাবলাম যে Enjoy the 2-5 মিনিট view. দাঁড়িয়ে একটুখানি হাত পা সোজা করে নিই। এই দেখুন এখানকার সৌন্দর্য, খুব দারুণ জায়গা এটা। পাহাড়ে একটানা বাইক চালানো সম্ভব নয়, কারণ কুয়াশা এবং রাস্তা দুটি খুব খারাপ। খাড়া পাহাড়। তো তো ফার্স্ট যে সিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফিক্কাল। এরপরে সিটি টার্গেট থাকবে ইলাম। দুটো সিটির মাঝে মোটামুটি 1 ঘন্টা করে ডিস্টেন্স। তো আমাদের ফিক্কাল থেকে সিম টিম নেওয়ার পর নেক্সট টার্গেট থাকবে ইলাম। ফাইনালি আমরা ইলাম ঢুকছি। এটা ইলাম সিটি। মোটামুটি 1 ঘন্টা মতন লাগলো ফিক্কাল থেকে। রাস্তা আপাতত ভালো, এরপরে দেখা যাক কি হয়। এত কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছেন, আবার এরকম রাস্তা খারাপ। রাস্তার হাল দেখুন। ইলাম থেকে ভেবেছিলাম খুব সহজে 2-2.5 ঘন্টার মধ্যে হয়তো আমি ফিদিম পৌঁছে যাব, যেখানে আজকে নাইট স্টে করার কথা ছিল। কিন্তু রাস্তা লিটারেলি বলছি মোটামুটি 5 থেকে 10 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে রাস্তার হাল। তো মাঝে মাঝে রাস্তা খুব খারাপও আছে এখানে। মোটামুটি ধরুন 1 ঘন্টায় বড় জোর 10 কিলোমিটার 12 কিলোমিটার যাওয়া যাচ্ছে। এই হচ্ছে রাস্তার হাল। এখন মোটামুটি দুপুর 3:20-25 হয়ে গেছে। এখনো পর্যন্ত সেদিন পৌঁছাতে আরও 25 থেকে 30 কিলোমিটার মতন বাকি আছে। তো 4:45-50-এর মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর এই যে রাস্তার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমি দেখাচ্ছি পুরো। তো এই রাস্তাতে আরও মিনিমাম মনে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। কুয়াশা, তার উপরে রাস্তার কন্ডিশন এরকম। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে সন্ধ্যার পরে এই রাস্তাতে চালানোর কোনো মানে নেই, কারণ যে কোনো মুহূর্তে বাইক স্লিপ করে পড়ে যাওয়ার চান্সেস আছে। আর এখানে পড়ে যাওয়া এখানে অনেক প্রবলেম হতে পারে। যাই হোক, জানি না কখন ফিদিম পৌঁছাবো, এই হচ্ছে ম্যাটার। যারা যারা বলে যে বাইক চালানো খুব ইজি, আপনারা এই অফরোডটা দেখুন, তারপরে ভাবুন যে রাস্তা কেমন, কি বা কোন কোন রাস্তা দিয়ে আমাকে যেতে হয়। যাই হোক, আমি এরকম অফরোডিং খুব ভালোবাসি, আর আমার বাইকও এই অফরোড প্রেফার করে। তো দেখুন, রাস্তাটা এনজয় করুন। ফিদিম মোটামুটি আলটিমেটলি পৌঁছে গেছি। এখন টাইম হয়েছে 4:30, 4:15 দিকে পৌঁছেছি অ্যাকচুয়ালি। তো এটা লোয়ার ফিদিম। অ্যাকচুয়াল ফিদিম মার্কেট যেটা, এখান থেকে আর 2-2.5 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। তো এখানে থাকার কারণ হচ্ছে এখানে একটা ভালো প্রপার্টি পেয়েছি। মোটামুটি আমাদের ওইসব এরিয়াতে হলে এটাকে 3 স্টারের কাছাকাছি বলা যায়। যেহেতু এখানে কোনো স্টার ফার তো এখানে নেই এত এরিয়াতে, তবুও যতগুলো প্রপার্টি এখানে দেখলাম রাস্তায় বা অনলাইনে, এই প্রপার্টিটা সবচেয়ে ভালো রেটিং আর সবচেয়ে ভালো প্রপার্টি। তো ফাঁকাতে একদম। তো সেই জন্য এখানে থাকলাম। অ্যাকচুয়ালি এখানে থাকার কারণ হচ্ছে একটা ভালো ডিল পেলাম। যে মালিক ছিল ওকে বলাতে যে আমরা কলকাতা থেকে এসেছি আর এরকম এরকম ব্যাপার। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, একটু কমে করে দিল। তো ওদের যা রেট ছিল এখানে 3,000 টাকা রুম, আমাদের নেপালি কারেন্সিতে, দ্যাটস মিন আমাদের কারেন্সিতে ওই নিয়ার অ্যাবাউট ধরে রাখুন ওই 1700-1800 টাকা মতন। কিন্তু আমি ওনাকে বললাম যে না, আমি 2200 টাকার উপরে দিতে পারবো না, দ্যাটস মিন আমাদের ইন্ডিয়ান কারেন্সি 1300। তো উনি এগ্রি হয়ে গেলেন। তো দেখুন হিটারও আছে এখানে, ভালো বেড আছে।
অনেক বড় রুম। এই সামনে ভিউ পুরো একদম ম্যান রোডের ওপরে, সামনে ভিউটা কম বেশি আমি নিচে গিয়ে দেখাবো। এই সোফা, এখানে বেলকনি আছে, বেলকনি আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আপনাকে নিচেও দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলটা, এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, খুব সুন্দর হোটেল। মোটামুটি খুব টায়ার্ড ছিলাম, এখানে বসারও জায়গা আছে আর মেন রোডের উপরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হোটেলটাতে খুব কম গেস্ট আছে, ভালো প্রপার্টি এই এরিয়াতে, যেরকম খুঁজছিলাম যে ভালো বেড হবে আর গরম জলের ব্যবস্থা ভালো থাকবে। সবচেয়ে বড় কিছু ওয়াশরুম পরিষ্কার। এই হচ্ছে প্রপার্টি। এই দেখুন এই অঞ্চলে এত বড় প্রপার্টি, সবচেয়ে বড় প্রপার্টি বলা যায় হোটেল লালি। হোটেল লালি, নিচে এদের বড় রেস্টুরেন্টও আছে। এই যে বাইক রাখা আছে দেখুন, আমার বাইক। এই হচ্ছে হোটেল, এই সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম। আর এই হচ্ছে মেন রোড, এই যে হোটেল লালি। আর এই যে সামনে যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ের ওপাশে হচ্ছে ফিদিম মার্কেটটা। মানে এখান থেকে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 কিলোমিটার, 4 মিনিট, ওই ধরে রাখুন 8 থেকে 10 মিনিটের রাস্তা। এবার এই ভালো হোটেলটা পেয়ে গেলাম বলে আলটিমেটলি এখানে স্টে করলাম। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়নি, পরে আপনাদেরকে আরও জানাচ্ছি কী কী হলো রাস্তায়।